আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ভেন্ডি মশলা রেসিপি। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। ভেন্ডি মশলা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোট সাইজের ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো আগেই ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবার এগুলো দুপাশে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো যেহেতু ছোট সাইজের তাই আমি এগুলো মাঝখান থেকে আর কাটছি না। আর এর ভেতরটা পরিষ্কার আছে কিনা সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। এরপর সবকটা ঢেঁড়স কাটা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বেসন। ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সারে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত দানা, 1 চামচ সর্ষে, 6-7টা কাজু বাদাম আর 2-3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা ঢেঁড়সগুলো ছেড়ে দিলাম। 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। খুব বেশি এখানে ভেন্ডিগুলো নরম করে ফেলবেন না, জাস্ট এর কাঁচা ভাবটা চলে গেলেই ঢেঁড়সগুলো তুলে নিতে হবে। ঢেঁড়সগুলো তুলে নিয়ে এরপর এই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। জাস্ট 1 মিনিট মশলাটা ভেজে এবার সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যেহেতু এখানে সর্ষে আছে তাই খুব বেশিক্ষণ এটা ভাজার প্রয়োজন নেই, না হলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। 2 মিনিট নাড়াচাড়া করে এবার গ্রেভির পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ঢেঁড়সগুলো ছেড়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর একটু দেখে নিচ্ছি, এখন ঢেঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে ভেন্ডি মশলার গন্ধ আর টেস্ট অনেকটাই বেড়ে যায়। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি ভেন্ডি মশলা একদম তৈরি। এই ভেন্ডি মশলা খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।